মালপোয়া তো আপনারা অনেকবার ভেজে খেয়েছেন, কিন্তু আমার মতো এইভাবে একবার পাকা আমের মালপোয়া ভেজে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। একবার খেলে কিন্তু বারবার মনে হবে এই মালপোয়া গুলো ভেজে খাই, এতটাই ভালো লাগে, মুখে লেগে থাকার মতো। প্রত্যেকটা কিন্তু একদম রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন। তো আমি একটা ভেঙে দেখাবো আপনাদের, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, এতটাই ভালো হয়। ভেতরটা একদম জালি জালি হয়েছে দেখুন। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মালপোয়া ভেজে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুব সহজ ভাবে পাকা আম দিয়ে পাকা আমের মালপোয়া তৈরি করে দেখাবো। এখন তো প্রচুর বাজারে পাকা আম, আবার গাছেও পাকতে শুরু করেছে। তো আপনারা অনেক কিছু মালপোয়া তৈরি করে খেয়েছেন, তালের খেয়েছেন, কিন্তু পাকা আমেরও মালপোয়া খেতে খুব ভালো লাগে। আজকে আমি যেভাবে তৈরি করব আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতো। তো আজকে মালপোয়া তৈরির জন্য এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি, পাকা পাকা, খুবই মিষ্টি আমগুলো। এই আমগুলো এবার চোচা ছাড়িয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। পরপর দুটো আমি এইভাবে কেটে নেব, এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আমগুলো দেখুন কতটা টক টক করছে, একদম লাল টক টক, ভীষণ মিষ্টি এই আমগুলো। এইভাবে কেটে নিয়েছি, এবার চামচ দিয়ে আমগুলো কাঠগুলো এইভাবে বের করে নেব, আমের কাঠগুলো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আমের কাঠ বের করার খুব সহজ উপায়, এইভাবে বের করলে কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়। এই যে দেখুন কিছুই থাকছে না খোসার মধ্যে। আমের বীজগুলো থেকেও এইভাবে কাঠগুলো বের করে নেব, হাত দিয়ে একটু চেপে ধরলে এইভাবে বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে ভরিয়ে একটা ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এক পাক ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, আমের প্রচুর রস রয়েছে, এই রসেই হয়ে যাবে। যে দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মালপোয়া তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নেব। এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিতেই ব্যাটারটা রেডি করব। আজকে এই বাটি মেপেই মালপোয়ার জন্য সম্পূর্ণ উপকরণগুলো নেব। তো এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা, আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আপনারা কিন্তু গমের আটাও নিতে পারবেন। তো এবার একটা বড় বাটিতে ঢেলে নেব। ময়দাটা আগে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর নিয়েছি ওই বাটি মেপে হাফ বাটিরও একটু কম সুজি। আর নিয়েছি যতটা নিয়েছিলাম সুজি, ঠিক ততটাই নিয়েছি চালের গুঁড়ো। আর দেবো 3 চামচ চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, আপনারা যদি মনে করেন যে মিষ্টিটা একটু বেশি করে পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে নেবেন। তো হিমসাগর আম নিয়েছি মালপোয়া তৈরির জন্য, সেই আমটা কিন্তু এমনিতেই মিষ্টি হয় অনেকটা। আর দেবো হাফ চামচ মৌরি, এই মৌরিটা দেওয়ার জন্য কিন্তু মালপোয়া গুলো খেতে বেশ ভালো লাগবে। মালপোয়া খাওয়ার সময় মৌরিগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেবো সামান্য একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে আরো ভালো লাগে, মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যে বাটি মেপে প্রথমে আমি ময়দা নিয়েছি, সেই বাটি মেপেই দুটো আমের পাল্প বের করে নিয়েছি মিক্সি জার থেকে, এই আমের পাল্পটা দিয়ে দেবো। এবার সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন এখানে এক বাটি আমের পাল্প দেওয়ার পর এইরকম হয়েছে ব্যাটারটা। এবার যে মিক্সি জারটা ধুয়ে নিয়েছি, এই জলটা, এখানে হাফ বাটির মতো জল নিয়েছি, এই জলটা অল্প অল্প করে দেব। আর খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব, কারণ মালপোয়া তৈরির জন্য ব্যাটার আরো একটু পাতলা লাগবে, এতটা ঘন হলে হবে না। তো এখানে হাফ বাটি জল দেওয়ার পরও কিন্তু ব্যাটারটা এইভাবে রেডি হয়েছে, আরো একটু জল লাগবে, দেব। তো এখানে যতটা জল লাগবে ঠিক আন্দাজ অনুযায়ী কিন্তু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। জল দেওয়ার পর কিন্তু আরো কালারটা খুব সুন্দর এসেছে, আর একটু পাতলাও করে নিয়েছি এইভাবে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমার মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার 10-15 মিনিটের জন্য
ঢেকে রেস্টে রেখে দেবো, কারণ সুজি রয়েছে, সুজিটা একটু ফুলতে সময় লাগবে, সঙ্গে সঙ্গে ভেজে নিলে ভালো হবে না। এবার ব্যাটারটা ঢেকে রেস্টে রেখে দেবো আর মালপোয়ার জন্য চিনির সিরাপটা রেডি করে নেবো। চিনির সিরাপ তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই বাটি মেপে 1 বাটি চিনি, আর দেবো এই বাটি মেপে 2 বাটি জল, আর দেবো 2টো ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা তাহলে ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এই যে দেখুন চিনির সিরাপটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চিনির সিরাপ কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি, এইভাবেই রেখে দিতে হবে। চিনির সিরাপটা ঢেলে ঢেকে রেখে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। ওইদিকে গরম হয়ে গেছে, এবার ব্যাটারের ঢাকাটা তুলে নেব। নেওয়ার পর একটা হাতা দিয়ে আবার এইভাবে একটু নাড়িয়ে নেব, মানে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে সবকিছু একসঙ্গে। তো নেওয়ার পর এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে নেব এইভাবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মাঝখানে ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে। একদিকে হয়ে গেছে, উল্টে দেব। দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো। কিন্তু একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগে না এগুলো ভেজে নিতে, তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। এই যে দেখুন খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব তেল ছেঁকে। আপনারা যদি মনে করেন যে এইভাবেই ভেজে সরাসরি খাবেন তাহলে এইভাবেও খেতে পারেন, আবার যদি মনে করেন যে চিনির সিরাপের মধ্যে দেবেন তো সেক্ষেত্রেও হবে। তো আমি এখানে চিনির সিরাপ তৈরি করেছি, ভেজে নেওয়ার পর একটু চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব, আবারও 1 হাতা ব্যাটার মাঝখানে দিয়ে দেব। এই যে দেখুন দেখতে দেখতে কত সুন্দর ভাবে তেল থেকে ভেসে উঠছে, আবারও তুলে নেব। এদিকে এগুলো ভাজতেই থাকবো, আর বাকি যেগুলো ভেজে নিয়েছি সেগুলো এবার চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। চিনির সিরাপের ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব আর এইভাবে চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। তো এগুলো কিন্তু চিনির সিরাপের মধ্যে দেওয়ার পর খুব একটা সময় রাখতে হবে না, মানে ওলট পালট করে তুলে নিলেই হবে, কারণ এগুলো পাকা আম আছে আর তার মধ্যে আমি চিনি দিয়েছি, অনেকটাই মিষ্টি। এইভাবে চিনির সিরাপে দেওয়ার পর আবারও তুলে নেব। এগুলো কিন্তু বেশ রসালো হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবেই একটা একটা করে ভাজবো আর সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ওলট পালট করে দেওয়ার পর আবারও তুলে নেব। মালপোয়া গুলো সম্পূর্ণটাই ভেজে আমি এইভাবে শিরার মধ্যে দিয়েছিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, খেতে দারুণ লাগবে এগুলো। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি পাকা আম দিয়ে মালপোয়া গুলো কিভাবে ভেজে নিলাম। আপনারাও এইভাবে মালপোয়া ভেজে নেবেন। এখন তো গাছে প্রচুর আম, বাজারেও খুব সস্তা আম। এভাবে আম নিয়ে এসে আপনারাও মালপোয়া ভাজবেন, বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। আবার আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা এইভাবে মালপোয়া তৈরি করে খাওয়াতে পারবেন, খেয়ে তো সবাই প্রশংসা করবে, এতটাই ভালো লাগে। একবার খেলে মুখে লেগে থাকবে, প্রত্যেক বছর মনে হবে যে এইভাবেই পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করে খাই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।